তিরমিজি শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি শুধু বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই কথা বলার কারণে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে পুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করা হয়। যেই খেজুর গাছ এত বড় হয় যে 100 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়িয়াও তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললেই ওই সওয়াব আল্লাহ তাআলা দেন। তাহলে জীবনের কত দাম! মুসলিম শরীফে বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন ব্যক্তি যখন বলে আলহামদুলিল্লাহ, এই শব্দটা বলতে 1 সেকেন্ড সময় লেগেছে। এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা এত বড় যে আসমান জমিনের সব কিছু দিয়েও ভর্তি হবে না, যে এই পাল্লা সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এই দুই তাসবিহ পড়ার কারণে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে পুরা ফাঁকা স্থানটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভর্তি করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই 4 তাসবিহ যে ব্যক্তি বলবে, নবীজি বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহ, যে এই 4 কালিমা আল্লাহ তাআলার নিকটে অনেক প্রিয়, যে যারা এগুলো বলবে তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা গাছ রোপণ করবেন। অনুরূপ ভাবে যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলায় 100 বার পড়বে সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো পড়তেছে, এই তাসবিহগুলো পড়ার কারণে নবীজি বলেন ওই ব্যক্তি যদি 100 ঘোড়া লাগাম সহ গদি সহ জিহাদের ময়দানে মুজাহিদের জন্য দান করত, তার কি পরিমাণ সওয়াব হইত। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকাল সন্ধ্যা এই আমল করার কারণে কি অনুরূপ সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যে মানুষের জীবনের দাম, যে একটা সুবহানাল্লাহ বলতে কত সময় লাগে, অথচ কত ভাই দোকানের পাশে বসে আছে।